লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও গুনাহগারেরা, গুনাহ করে হতাশ হইও না। আমি আল্লাহর রহমত থেকে হতাশ হইও না, বরং তুমি যদি তাওবা করো, যত গুনাহ করেছো আল্লাহ সব গুনাহ একসাথে মাফ করে দেবেন। আমার বন্ধু রাতের বেলায় জেনা লিপ্ত হয়ে গেছে, শয়তান ফজরের টাইমে এসে কানে কানে ফড়া দেয়, বলে তুই তো রাতে ব্যভিচার করছস, আল্লাহর সামনে তুই দাঁড়াবি, এই চোখ নিয়া চেহারা নিয়া শরম লাগে না? ও কয় ঠিক কথা তো, আমি তো গুনাহগার, এত বড় গুনাহ করছি, কোন শর্মে আল্লাহকে বলি ইয়াকা নাবুদু, আল্লাহ তোমার গোলামি করি না? ঠিক আছে পড়মু না। শয়তান হাততালি দিয়া কয় কামের কাম করছি, রাতে জেনা করাইছি, এখন ফজরের নামাজ কাজা করাইছি, আস্তে আস্তে করে দিন থেকে দূরে সরাইয়া দেয়। তাই আমার আল্লাহ বলো, আমার বান্দারা আমার রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহর নবী আদম আল্লাহর কথার একটু বাহিরে চলে গেছে, মা হাওয়া সহ গাছের কাছে গেল, গাছের ফল খেলো। আল্লাহ আদমকেও ছাড় দেন নাই, সাথে সাথে জান্নাতি পোশাক খুলে নিয়ে গেলেন। তিনি কত সিরিয়াস। ফালাম্মা যাকা আশ-শাজারা বাদাত লাহুমা সাওআতুহুমা। আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম ওই গাছের ফল খেলেন, সাথে সাথে পোশাক খসে পড়ে গেল। দুজন এখন ল্যাংটা, উলঙ্গ। আল্লাহ জান্নাতের ভিতরে পোশাক খুলে নিলেন। তাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। জান্নাতের গাছের পাতা ছিঁড়ে তারপরে নিজের লজ্জাস্থান আবৃত করছিলেন। নবী ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কথার বাহিরে চলতে চাইলেন, নিনুয়া নামক জায়গায় দাওয়াত দেও। উম্মতের সাথে হট্টগোল হলো, ধারণা করলেন উম্মত ওনাকে আক্রমণ করবে, তাই তিনি এলাকা ছেড়ে চলে যাবেন। নৌকায় উঠেছেন, আল্লাহ দায়িত্ব দিছে ঢাকা, চলে যাচ্ছে চিটাং। আল্লাহ কয় অনুমতি দিল কেডা? সুযোগ নাই, মাছের পেটে ঢোকেন। আল্লাহ কেমন, নবীরও ছাড়ে না, আর আমরা কেডা? কিন্তু আমরা তো শিখে সুদ খাই, আমরা ঘোষ খাই, আমরা ওজনে কম দেই, আমরা শীতের মাঝে হুইয়া থাই, ফজরের নামাজ পড়ি না, নিজে পড়লে ফোলা পড়ে না, পোলা পড়লে বউ পড়ে না। আমাদের কিছু হয় না, আল্লাহ আমরা ধরে না, কাপড়ও খোলে না, মাছের পেটও ঢুকায় না, আমরা মনে হয় সারা পেয়ে গেছি, ঠিক না? আমরা ধরবে না, কি মনে হয় আপনাদের কাছে? ছেড়ে দিছে না? আল্লাহর কথার বাহিরে গেলে আল্লাহ নবীদেরকে সাথে সাথে ধরতেন। এর কারণ ছিল নবীকে আল্লাহ তাআলা ভুল সহ মরতে দিতে চান না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ চান নবী সংশোধন হোক, নবী ফিরে আসুক, তাওবা করুক। কিন্তু আপনার আমাকে আল্লাহ এতটা যত্ন নেন না, কেয়ার করেন না। এই জন্য আপনি সুদ খান, হারাম খান, আপনি বেনামাজি হন, মদ খান, আল্লাহ কয় তোরেও আমি ধর্মু, তবে তাৎক্ষণিক না, তুই আয় আমার কাছে। উল্টা পাল্টা চলতে চলতে যখন আজরাইল আসবে, তখন আল্লাহ বলবে আজরাইল যাও। যাওয়ার সময় জাহান্নাম থেকে আগুন দিয়ে বানানো চাবুক নিয়ে যাও, দেখা হলেই তার চেহারার পিঠের মাঝে পিটাতে শুরু করবা। ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাঈকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম ওয়া যুকু আযাবাল হারিক। নবীদের আল্লাহ এমনটা চান না, নবীদেরকে তিনি ভালোবাসেন, তাই তাৎক্ষণিকভাবে ধৈরা সোজা করে দিছে। আদমের যখন কাপড় খুলে পড়ে গেল,
আদম তখন বুঝে ফেলছে লক্ষণ বেশি, এই কথা কন কিছু, লক্ষণ বেশি সুবিধা না, কিরে কাপড় যে খুলে গেল। আচ্ছা বলেন তো কাপড় দিছিল কে? কথা কন না কেন ভাইয়েরা? জান্নাতে কাপড় দিছে কে? এখন খুলে নিছে কে? মনে পড়ে গেছে গাছের কাছে আসলাম কেন, কামটা তো মোটেও ঠিক হয় নাই। কিন্তু অপরাধ করার পরে এখন কি করা লাগে আদম তো জানেও না, কারণ এটার আগে কখনো আদম কোনো অপরাধের কর্ম করেন নাই। কম্পিউটার দোকানে গেলে দেখবেন কম্পিউটার অপারেটর যারা আছে তারা বিভিন্ন জিনিস লেখে, কম্পোজ করে, এরকম টিপ দিলে কিন্তু লেখা ওঠে। তো টিপ দিলে যে লেখা ওঠে, এখন টিপ দেওয়া দরকার তালিবস্য, টিপ দিছে মধুনস্য, ভুল হয়েছে। ভুল হইলে কি ভুল সহ ছাপাইব না সংশোধন করব? তো সংশোধন করার জন্য আরেকটা টিপ দেওয়া লাগবে না? তো কোন মেশিনে টিপ দেওয়া লাগবে, কোন অক্ষরে না জানলে দিবেন কেমনে? না জানা দিলে তো আরেকটা ভুল হইব। এজন্য যারা এগুলো করে তারা ভুল হইলে কি করা লাগে সেটা বোঝে। এখন আদম তো ভুল করেছে, কিন্তু ভুল সংশোধন কেমনে জানে না। তিনি জান্নাতের পাতা খুলে খুলে লজ্জাস্থান ডাকতেছে। আল্লাহ তো মনের খবর জানে, আমার আদম মনে মনে লজ্জিত হয়ে গেছে, কাপড় টাপড় গায়ে নাই। এবার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের কাছে কোরআনের কিছু আয়াত নাজিল করেছে। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি। কেমনে তাওবা করা লাগে আল্লাহ আদমের কাছে কিছু কালেমা নাজিল করছে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ শিখাইছে আদম এই কথা কইয়া তাওবা করা লাগে। ফাকালা রব্বানা যালামনা, আমার সাথে পড়ুন সবাই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দুজন আল্লাহরে বলছে, আল্লাহ সরি, নফসের উপর জুলুম করছি, আমাদের ক্ষমা করে দাও। তুমি ক্ষমা না করলে উপায় নাই। ফাতাবা আলাই, কোরআনে আল্লাহ বলে আমি সাথে সাথে ক্ষমা করে দিছি। সুবহানাল্লাহ। ফালিল ফাউ, ফালিল ফাউ, তাৎক্ষণিকভাবে কোনো কাজ হওয়ার জন্য ফা শব্দ ব্যবহার। ফাকালা রব্বানা যালামনা আনফুসানা, দুজন বলছে সাথে সাথে রব্বানা যালামনা। এই রব্বানা যালামনা বলে দোয়া করছে, এটা কোরআনের আয়াত। ক্ষমা করেছে, এটাও কোরআনের আয়াত। আর আমাদের দেশের হুজুররা 350 বছর কাঁদছে, তারপরে ক্ষমা করছে। এগুলো বানানো কথা, কোনো হাদিসে নাই। আল্লাহ এত কঠোর না, একটা গুনাহ করলে 350 বছর কাঁদলে এরপরে মাফ করলে, আর আমরা যারা প্রতিদিন 10-20টা করি আমরা রুপাই 350 বছর হায়াত পাইবেন না। আচ্ছা 100 বছর পাইবেন না। আল্লাহ এত কঠোর না। ফাতাবা আলাই, তিনি ওখানে ক্ষমা করে দিচ্ছেন। আমার দোস্ত বলছিলাম আল্লাহর ফয়সালার বাহিরে চলার কোন অধিকার নাই। চলছিল আদম এক জায়গায়, আল্লাহ ধরছে খপ কইরা, পরে তাওবা করা লাগছে। তাওবার পর মাফ। নবী ইউনূস আলাইহিস সালাম রওনা দিছে নিনওয়া ছেড়ে অন্য জায়গায়। আল্লাহ কয় না না, যেতে দেব না, দায়িত্ব দিছি এখানে, অনুমতি ছাড়া সেখানে কেন যাইবা? নৌকার মাছ থেকে লোকেরা ফেলে দিল। ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম, একটা বড় মাছ আইয়া গপ কইরা গিলা ফেলল। বলুন তো মাছে নিজে নিজে গিলছে না একজনে গিলাইছে? এই মাছের অর্ডার করছে কে? কামড় দেয় নাই, দাঁত বসায় নাই, পেটে যাওয়ার পরে হজম হয় নাই, পেটের মাঝে নিরাপদে আল্লাহ আটকায়া রাখছে 40 দিন। পেটের ভিতরে ঢুইকে দেখে কিরে এত অন্ধকার কেন, আইলাম কই? রওনা দিছিলাম নদীর ওই পারে চলে যাব, এখন আইলামটা কই? মাছের পেটে যাওয়ার পরে ইউনূস নবী বুঝছে আমার আল্লাহ আমার উপরে রাগ করছে। আল্লাহ আমারে পাঠাইছে নিনওয়ায়, আর আমি চলে যাচ্ছি আরেক জায়গায়। আমার আল্লাহর সাথে একটু পরামর্শ করা উচিত ছিল যে আল্লাহ
উম্মতেরা তো বেয়াদবি করতেছে, শুনলাম যে লাঠিসোঁটা লইয়া কিছু লোক আমার বাড়ির দিকে আসতেছে, এখন আমি কি এলাকা থেকে হিজরত করব নাকি আমি এলাকায় থাকব? আল্লাহ যদি বলল ওকে যান, তাহলে হিজরত করা সুন্নাহ। নবী মুহাম্মদ হিজরত করে নাই, মক্কা থেকে মদিনা গেছে, হিজরত আছে। কিন্তু ইউনূস আলাইহিস সালাম আল্লাহরে জিগায় নাই, না জিগায় রওনা দিছে। আল্লাহ কয় আমার কথার বাহিরে চলতে পারবা না, মাছের পেটে। এবার ইউনূস আলাইহিস সালাম বুঝলেন যে কাজটা ঠিক হয় নাই, তাই মাছের পেটে তিনি কি বললেন আমার সাথে পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। এই দোয়ার নাম কি? হ্যাঁ বলেন না ভাইয়েরা, কি নাম দোয়ায়ে? এটা ইউনূস আলাইহিস সালামের দোয়া। ইউনূস কয় আল্লাহ তুমি পবিত্র, তুমি ছাড়া ইলাহ নাই, আর আমি জালেম। ইন্নী কুনতু মিনাজ, আমি অন্যায় করছি, আমি জালেম, আমি ঠিক করি নাই। আল্লাহকে ইউনূস বুঝছো ঠিক যে করো নাই? কয় জি। ও মাছ যা যা আমার ইউনূসকে এবার বমি করে দে। সুবহানাল্লাহ। ওই মাছটা অনেক বড় ছিল, তার পেটে 40 দিন। কোরআন মাজিদ অন্য আয়াত আল্লাহ তাআলা বলেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিনা লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমিন ইউবআসুন। আল্লাহ বলে ইউনূস যদি মাছের পেটে আমি আল্লাহর তাসবিহ না বলতো, ইন্নী কুনতু মিনাজ জালিমিন না বলতো, মাছের পেটে ইউনূসকে কিয়ামত পর্যন্ত আটকায়া রাখতাম। আল্লাহ কত বড়, কত শক্ত, ধরলে কারোরা ছাড়ে না। এই যে 5 তারিখে ধরছে এক দলের, খেয়াল করছেন না? কোথা থেকে কোথায় নিয়ে গেছে। আল্লাহর ধরা, ডরাইয়েন, সবসময় ভয় পাইয়েন, সরি বললেন, বেশি অন্যায় করেন না। কখন যে ধরে কোয়া যায় না। লাগাতার 3 বছর 3 বার প্রধানমন্ত্রী, এর আগেও ছিল উনি 2 বার প্রধানমন্ত্রী। কি ক্ষমতা, দুর্দণ্ড প্রতাপ। তার আঙ্গুলের ইশারায় মন্ত্রীর মন্ত্রিত্ব চলে যেত এবং তার দলের বড় বড় নেতারা তার পা ছুঁয়ে সালাম করত। মন্ত্রীরা কি প্রভাব, একা সব চালাইছে। এখন আল্লাহ তাআলা এমন ভাবে ধরছে, পৃথিবীর কোন দেশ তাকে এখন জায়গা দেয় না। ইন্ডিয়া জায়গা না দিলে গর্তে লুকান লাগতো, গর্ত ছাড়া উপায় ছিল না। আমেরিকা বলে দিছে নো এন্ট্রেস, আমার দেশে প্রবেশ নিষেধ, আসবা না। আমেরিকা ভিসা দিচ্ছে না, বলছে প্রবেশ নিষেধ, অথচ তার ছেলে আমেরিকান নাগরিক, তার পুতের বউ আমেরিকান নাগরিক, তার পুতের বউ জন্মসূত্রে নাগরিক, তার নিজের আপন বোনের মেয়ে লন্ডনে এখন প্রতিমন্ত্রী, জন্মসূত্রে নাগরিক। লন্ডন বলে নো এন্ট্রেস, আমেরিকা বলে নো এন্ট্রেস। আপনারা এখানে আমার সামনে যারা আছেন, আচ্ছা যদি কেউ রিক্সাওয়ালাও থাকে, সে যদি মালয়েশিয়া যেতে চায়, মালয়েশিয়া ভিসা দেবে না? কাতার, দুবাই দেবে না? সৌদি আরব আমরা উমরা করতে চাইলে ভিসা দেবে না? কিন্তু হে চাইলে পৃথিবীর কোনো দেশ দেবে না। এখন পৃথিবীর একটা দেশও দেবে না, সবাই বলছে নো। দেখেন কোথায় ছিল, এখন কোথায়। এখন মোদি মিয়া একটু দয়া করছে, আর দয়া না করলে উপায় ছিল না। পত্রিকায় পাইছিলাম কিছুদিন আগে দুবাই গেছিল, 10 ঘন্টা এয়ারপোর্টে বসায় রাখছে, বসায়া রাইখা তারপরে ফেরত দিছে আবার ইন্ডিয়া। দুবাই সরকার বুঝাইছে যে হিয়ানে জানগা, বেড়ারও বউ নাই, আমনেরও জামাই নাই, জান মিলবো বালা। আমি জাস্ট আপনাদের বুঝাতে চাইলাম, এই ধরাটা কি মানুষে ধরছে না আল্লাহ? আল্লাহর ধরা কি সহজ না কঠিন? এজন্য নিজেরাও সাবধানে থাকেন, কিন্তু খুব সাবধানে থাকেন। যে সুদ খাইতেছেন জনমের মতো, ধরলে ভিক্ষুক বানায় ছেড়ে দেবে। পরের টাকা হারাম নাই হালাল নাই চিন্তা নাই, পকেটে ঢুকাচ্ছেন, একটু ক্যান্সার দিয়ে দেবে, সব শেষ। বেচতে বেচতে সব শেষ। কিডনি 2টা ড্যামেজ করে দেবে, ডায়ালিসিস করতে করতে ভিক্ষা করা লাগবে, সব শেষ হয়ে যাবে। এজন্য জীবনে চলতে গেলে আল্লাহর রহমত দরকার আছে না নাই? আল্লাহ ফয়সালা করে, আল্লাহর ফয়সালা এক, আল্লাহ ছাড়া করে ইবাদত করো না। আর আল্লাহর ফয়সালার বাহিরে চলার অধিকার কারো
নাই, যে চলে তারই ধরে। নবী ইউনূসকে ধরেছে, আদমকে ধরেছে, আর আমনে আর আমি কেন? শয়তানকে বলছিল, শয়তান মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, বলেছিলাম আদমকে সেজদা কর, তুই কেন সেজদা করলি না? শয়তান আল্লাহ তাআলার একটা কথা শুনে নাই। শয়তানকে আল্লাহ তাআলা কি বললেন? ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুই আমার জান্নাতের সীমানা থেকে বেরিয়ে যা, এখন থেকে তুই অভিশপ্ত। আপনি ভাবতে পারেন এই শয়তান তো ইবাদত করতে করতে ফেরেশতাদের সাথে মিশে চলতো, ফেরেশতাদের কাতারে মিশে গেছে। কানা মিনাল জিন, সে মূলত ছিল জিন জাতির লোক, কিন্তু ইবাদতের কারণে অনেক উপরে উঠে গেছে। কোন আলেম বলেছেন সে মুআল্লিমুল মালাইকা ছিল, ফেরেশতাদের শিক্ষা দিত, তালিম করত। কিন্তু আল্লাহর একটা কথা শোনে না, একটা কথার বাহিরে গেছে। আল্লাহ কয় ফাইন্নাকা রাজিম, এখন থেকে তুই অভিশপ্ত, তুই কাফের। আমরা যারা আল্লাহর কথার বাহিরে চলতেছি একটু সাবধান হওয়া দরকার না? আমরা আল্লাহর কাছে সরি বলবো, ইস্তেগফার করব, ক্ষমা চাইব। আমরা মানুষ। নবীরা যদি আল্লাহর কথার মাঝে মাঝে বাহিরে চলে যায়, বাবা আদম নবী হইয়াও যদি আল্লাহর কথা লঙ্ঘন করে, আমরা উনার ছেলে, আমরা নবী না, সাহাবী না, তাবী না, তাবে তাবী কিচ্ছু না, আমাদেরও কিছু ভুল হবে, এটা রহমান জানে। এজন্য তাওবার একটা দরজা আছে, যেটা বানাইছে আর কোনোদিন বন্ধ করে নাই। সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার আগ পর্যন্ত তাওবা কবুল হতেই থাকবে। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ, আল্লাহর প্রথম ফয়সালা ইবাদত করো আল্লাহর, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا, দ্বিতীয় ফয়সালা হলো মা বাবার সাথে ইহসান করো। প্রথম অংশ ইবাদত হবে আল্লাহর, আল্লাহর সাথে ইবাদতে কাউকে শরীক করা যাবে না। ইবাদত হবে তিনটা জিনিস থেকে মুক্ত। শিরিক মুক্ত হবে ইবাদত, প্রদর্শনেচ্ছা মুক্ত হবে ইবাদত, বেদাত মুক্ত হওয়া লাগবে ইবাদত। ইবাদত করার সময় যদি আপনি মনে করেন যে দান করছি, মসজিদে আসলেন, মাহফিলে আসলেন, 10,000 টাকা দান করলেন, দান সাদাকা ইবাদত, কিন্তু আপনি মনে মনে ভাবছেন যে আমি যদি দান করি মানুষ আমাকে দানবীর বলবে, আমি যে দান করছি মানুষ জানবে, আমারে বাহবা দেবে, সামনের নির্বাচনে খারাইলে ভোটও দেবে। ইবাদতের মাঝে অন্যের সন্তুষ্টি আশা করলেন, শিরিক হয়ে গেল। এটা রিয়া নামক শিরিক। নামাজ পড়তে দাঁড়ালেন, 1 রাকাত পড়ছেন, এর মাঝে দেখলেন যে পাশে এসে এক লোক, ভদ্রলোক বইছে। আপনি মসজিদের মুয়াজ্জিন, ইমাম, উনি এসে আপনার দিকে তাকায় আছে যে কেমনে হুজুরে নামাজটা পড়ে একটু দেখি। আপনিও বুঝতে পারছেন যে হে যে পাশে বইয়া চাইয়া রইছে, আর মনে মনে তাড়াহুড়া কইরা রুকু দেই, তাড়াহুড়া কইরা সেজদা দেই। বেড়া তো চা দোকানে বইয়া মানুষের লগে সমালোচনা করব যে হুজুর রুকু দিয়ে সোজা হইয়া খাড়ায় না, হুজুর 2 সেজদার মাঝখানে বসে না, হুজুর সুবহান রাব্বিয়াল আযীম আলা 3 বার কয় না, মানুষে কইব কি? এজন্য আপনি এখন নামাজ পড়তেছেন সুন্দরভাবে, ধীরস্থিরভাবে, আল্লাহর খুশির জন্য না সমালোচনা থেকে বাঁচার জন্য? সে আপনার ভালো নামাজ দেখে আবার সমালোচনা করবে না, প্রশংসা করবে। আমাদের মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেবের নামাজ খুব সুন্দর। আপনার এই ইবাদতে নামাজে শিরিক ঢুকে গেল, এটা রিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে দেখানোর জন্য যে ব্যক্তি ইবাদত করে সে শিরিক করে।
তাই তো হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন মানুষের আমলের হিসাব নিতে যাবেন তিনি বলবেন, ও দুনিয়ার মানুষ শোনো, মান আমিলা আমালান ওয়া আশরাকা মাইয়া গায়রি তারাকতু। তোমাদের মাঝে যারা নেক আমল করেছো দুনিয়ায়, ওই আমল করার সময় শুধু আমার সন্তুষ্টি তোমার উদ্দেশ্য ছিল না, তুমি অন্য কিছু যোগ করছো, আমি আল্লাহ আজকে তোমাকে ছেড়ে দিলাম, তোমার মতো বান্দা আমার প্রয়োজন নাই। খুব সাবধান, আল্লাহর ইবাদত হবে, আল্লাহরই হবে, এর সাথে দুনিয়ার কাউকে ঢুকানো যাবে না। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ। বলুন, আমার নামাজ, আমার কুরবানি, স্যাক্রিফাইস, আমার জীবন, আমার মরণ, সব কিছু শুধু কার জন্য? শুধু আল্লাহ। এজন্য ইখলাস তৈরি করতে হবে ইবাদতে, শিরক করা যাবে না। আর কিছু কিছু তো আছে ডাইরেক্ট শিরিক, যেগুলো রিয়া নয়, ডিরেক্ট শিরকে আকবর। যেমন সেজদা, সেজদার মালিক কে? কথা বলুন, আবার বলেন। পীর সাহেব রেজে দিলেন, পীরের পায়ে সেজদা দেয় এমন লোক বাংলাদেশে নাই। মাজারে সেজদা দেয় এমন আছে না নাই? সেজদার মালিক কে? এই ইবাদত শুধু আল্লাহর। তাই অন্যকে সেজদা দিলে আপনার ঈমান শেষ। ইবাদত হবে শুধু আল্লাহর, তাই সেজদা হবে শুধুই তার। ও দোস্ত, সন্তান চাইবেন, দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ আমার ছেলে দাও, রাব্বি হাবলি মিনাস সালিহিন। ও আল্লাহ আমার একটা নেক সন্তান দাও। এটা আল্লাহ দিতে পারে, আল্লাহ ছাড়া সন্তান দেওয়ার ক্ষমতা কারো নাই। কিন্তু আপনি পীর সাহেবের মাজারে যাইয়া চাইছেন, খাজা বাবা আমার একটা ছেলে দাও, এবং হুজুর মাহফিল আইসা কয় আল্লাহর দন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া। রাসূলের দন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। নাউজুবিল্লাহ। বক্তা মাহফিলে আইসা শিরিক প্রচার, কোন দেশে আছে? শ্রোতারা আবার সুবহানাল্লাহ কইয়া জিন্দাবাদ দিতেছে। নাউজুবিল্লাহ বলা দরকার ছিল, ঠিক না? খাজা বাবা কোত্থেকে দেবে? উনি তো মরে গেছে। যিনি মরে যায় তার কবরে তুমি চাইতে যাইও না, কবরে গেলে কিছু দিতে যাও, কবরে কখনো চাইতে যেও না। রাসূলুল্লাহ শিখাইছে কবরে যদি যাও তাহলে কি বলবেন? আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি আনতুম লানা সালাফ নাহনু লাকুম তাবা ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহা লানা ওয়া লাকুমুল আফিয়া। সালাম দেবেন, বলবেন আপনাদের প্রতি সালাম ও মুমিন মুমিনা নরনারী কবরবাসী, তোমরা চলে গেছো আগে, আমরাও পিছনে আসতেছি, কিছুদিন পরে হাসরের ময়দানে একসাথ হব, দেখা হবে। আর শেষে বলবেন তোমাদের জন্য আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। কবরে গেলে তার জন্য ক্ষমা চাইবেন, দোয়া দিবেন, কিছু নিজে চাইবেন না, কারণ যে মরে গেছে সে দেয়ার কোনো ক্ষমতা তার আর নাই। আপনাদের এই কিশোরগঞ্জের সবচেয়ে বড় হুজুর যদি মারা যায় আর আপনি সেখানে যান, যায় দেখবেন যে লাশ শুয়ে আছে সদা। তা আপনি বললেন যে হুজুর আমি আপনার কাছে আসছি, হুজুর আপনি মারা গেছেন শুনে আসছি, উনি শুনছে? কথা জবাব দেবে তো? কবরে দেওয়ার পরে সান কেন? হে তো হুনেই না, দুনিয়া থাকতেই তো হুনে না, মাটির উপরে তো চুপ করে আছে, নিজের গায়ের জামা নিজে খুলতে পারে না, একজনে খুলে দেয়, নিজের গোসল নিজে দিতে পারে না, তাই মুর্দারে আরেকজনে গোসল দেয়, নিজের কবরে নিজে নামতে পারে না, আরেকজনে শোয়াইয়া দেয়, নিজের কাপড় নিজে পরতে পারে না, অন্য বেড়া পরাই দেয়, আর ওর কাছে গিয়া হুজুর কিছু দেন। ব্যাককল্প।